আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সকল গুনাহগার পাপী বান্দারা মিলে রহিম ও রহমানের রহমতের দরবারে শুকরের নজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের মোহাব্বতের আওয়াজটুকু মিশ্রিত করে আল্লাহ পাকের দরবারে শুকরের নজরানা পেশ করার লক্ষ্যে সবাই ঈমানি আওয়াজে শুকরাতান একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, কিন্তু ভাই হিসাবে আবদার এতটুকু, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পরে নিজের বিবেকের আদালতে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবে। সঠিক যদি মনে লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আজকে কিছু পাগলামি চলবে, কারণ পাগলামিটা যদি মওলার প্রেমে হয়, সুবহানাল্লাহ, যে পাগলামিটা মওলার প্রেমে হয় ওটার পাগলামি থাকে না, ওটা ইশক হয়ে যায়। प्यार मोहब्बत को ढूंढते हैं दुनिया हर जहां पे, प्यार मोहब्बत को ढूंढते हैं दुनिया हर जहां में, नहीं मिलता नहीं मिलता कहीं भी नहीं मिलता, मिलता है सिर्फ मदीना मुनव्वरा में मिलता है। যদি কষ্ট লাগে উঠে চলে যেতে পারবেন, আমি কাউকে বাঁধা দিয়ে রাখি না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা দোকানে আছেন বসে থাকেন, যারা ঘরে আছেন কাজ করেন, মাহফিলে আসার দরকার নেই, শুধু কানটা মাইকের দিকে লাগা রাখলেই চলবে। কারণ আমি লক্ষ মানুষ দিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট হতে চাই না, একজন মানুষ থাকলে যথেষ্ট, যে একজনের অন্তরে আল্লাহ এবং নবীর প্রেম দ্বারা ভরপুর থাকবে। আমরা যেই আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে কাজ করি, ইমানদার ভাইয়েরা মনোযোগ, মনের কানটা যেহেতু দিয়েছেন মনোযোগটা দিতে হবে। ব্যাটসম্যানের কাজ হচ্ছে বল মারা, ফিল্ডারের কাজ হচ্ছে আরেকটু জোরে কর না। যদি ফিল্ডার যদি অমনোযোগ হয়, বল যে কোনো মুহূর্তে, তা আমার বলটা আমি মারতেছি, এখন ফিল্ডাররা যেরকম প্রস্তুত থাকবে আর কি। কষ্ট হচ্ছে না তো ভাই? ইমানদার ভাইরা একবার ইমানে আওয়াজ লাগায় বলেন তো মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে। এখন আমরা জানতে চাইবো, আমরা বুঝতে চাইবো, আমরা বুঝার চেষ্টা করব ধর্ম কাকে বলে, ধর্মের দরকার কি। আমি কোন ধর্মকে ছোট করে কথা বলছি না, প্রত্যেকটি ধর্মের প্রতি আমরা সকল মুসলিম জাতির পক্ষ থেকে হাজারো শ্রদ্ধা এবং হাজারো সেলুট। কারণ আমাদের নবী শিখিয়েছেন নিজের ধর্মকে পালন করো, অন্যের ধর্মকে শ্রদ্ধা করো। অন্যের ধর্মকে ছোট করে কখনো নিজের ধর্মকে বড় বলতে যাইও, যার যাত্রা সে করতে দাও। হাসরের ময়দানে সবাই এক জায়গায় হবে, সেই দিন প্রমাণ হয়ে যাবে কে সত্য ছিল কে মিথ্যা ছিল। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মোহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। যে ইসলামটা হচ্ছে মদিনাওয়ালার ইসলাম। আমাদের ইসলাম ভিন্ন, মদিনাওয়ালার ইসলাম ভিন্ন। বলেন না, আমাদের ইসলাম ভিন্ন, মদিনাওয়ালার ইসলাম। মদিনাওয়ালার ইসলাম শিখায় যে তোমার জন্য হাঁটার রাস্তা বন্ধ করে দিবে। আল্লাহ যদি কখনো তোমাকে তৌফিক দেয়, তার জন্য তুমি দুইটা হাঁটার রাস্তা খুলে দাও। কেউ যদি তোমার পাতের ভাত কেড়ে নিয়ে যায়, আল্লাহ যদি কখনো তোমাকে তৌফিক দেয়, তার জন্য 2 প্লেট বিরিয়ানির ভাতের ব্যবস্থা করে দাও। যে তোমার দিকে কটু কথার মন্দ কথার পাথর নিক্ষেপ করবে, মুস্কি হেসে তার জন্য একটা সালামের ফুল গিফট করে দাও। এটা হচ্ছে মদিনাওয়ালার ইসলাম। আপনারাই ভেবে দেখুন, আমি কারো পক্ষেও নয় বিপক্ষেও নয়, আমি সবার। তো সুতরাং ভাই হিসেবে কিছু বললে শুনবেন তো ইনশাআল্লাহ। আর বিরক্ত হইলে হাত তুলে দিয়ে আমি শেষ করে দিব। একটু আমার ধর্মের কাজটা কি? ধর্ম বলা হয় এমন একটি সাজেশন
যেই সাজেশনকে ফলো করলে সৃষ্টি স্রষ্টাকে সন্তুষ্টি করতে পারে, ওই সাজেশনের নামকে বলা হয় ধর্ম। ধর্ম কোনো আহামরি কোনো কিছুই নয়, এটা কোনো পুস্তক আকারে নয়, এটা কোনো দৃশ্যমান কিছু নয়, এটা আবার দৃশ্যমান, বুঝতে হবে। ধর্ম হচ্ছে এমন একটি সাজেশনের নাম, যেই সাজেশনটাকে ফলো করলে সৃষ্টি তার স্রষ্টাকে সন্তুষ্টি করতে পারবে, করার কাজগুলা জানতে পারবে, শিখতে পারবে, এটার নাম হচ্ছে ধর্ম। এখন আসেন, আমাদের বাংলাদেশে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা। এখন যে ধর্ম পালন করুক না কেন, যে ধর্ম পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্ম অবলম্বীর একটাই চাওয়া, স্রষ্টাকে খুশি করা। কারো কি কোনো দ্বিমত আছে? বলেন না, কারো কি কোনো দ্বিমত আছে? আমার একজন ভাই শুরু করলেন, আমি বললাম ভাই কি করো? ওই এটা করি। কেন করো? স্রষ্টাকে খুশি করতে চাই। আরেকজন ভাই কি করো? প্রেয়ার করি। কেন? স্রষ্টাকে খুশি করতে চাই। আরেকজন বুঝিল না, কথা কইতে গেলে জ্বালা, কতটা চোখ দেখছেন এখানে, কোন কথারে কোন কথা দিয়ে কোন দিকে মাইরা দেয় কোন যায় না ভাই। তো না কোন কইয়া লাভ নাই, এই হাত একটা থেকে ভাই কি করো? কেন? কয়টা গেল? বলেন না কয়টা? আরেকজনকে দেখলাম হঠাৎ এই জায়গায় আল্লাহু আকবার। ভাই আপনি কি করেন? নামাজ পড়ি। কেন? স্রষ্টাকে খুশি করতে চাই। এখন বলেন স্রষ্টা কয়জন? যেহেতু স্রষ্টা একজন, কাজ পাইলাম কয় রকমের? একটু খেয়াল করেন, কাজ পাইলাম কয় রকমের? তাহলে একজন স্রষ্টা কখনো একই বিষয়ে 4 রকমের কাজ পছন্দ করতে পারে? 4টার মধ্যে যে কোনো একটা পছন্দ করবে। এখন আমরা আপনারা ঝগড়া করে লাভ কি? এখন একজনে বলে যে ঠিক আছে ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ বলছি না স্রষ্টাকে জিজ্ঞেস করি, স্রষ্টার কোনটা পছন্দ? ও স্রষ্টা, আপনার পছন্দ কোনটি এই 4টির ভিতরে? বলে যে আকিমুস সালাত। আমার পছন্দ হচ্ছে সালাত, আমার পছন্দ হচ্ছে নামাজ। এবার আমরা প্রশ্ন করতে লাগলাম, ভাই আপনারটা কি? ভাই আপনারটা কি? মন্দ না। আপনারটা কি? প্রেয়ার। ভাই আপনারটা কি? ভাই আমারটা হলো নামাজ, আমারটা হলো সালাত। ও এটাই তো, এটার কথাই তো শুনছিলাম। এখন জিজ্ঞেস করতে লাগলাম, ভাই আপনার ধর্ম কি? কই এটা। আপনার ধর্ম কি? এটা। আপনার ধর্ম কি? ওইটা। ভাই নামাজি, আপনার ধর্ম কি? কই ইসলাম। বুঝতে আর বাকি রইল না, স্রষ্টার সৃষ্টির ভুবনে সৃষ্টির জন্য স্রষ্টার একমাত্র পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। কোরআনে সেটাই বলা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি স্রষ্টার কাছে যতগুলা সাজেশন ধর্ম আছে, এই সমস্ত সাজেশন ধর্মের ভিতরে যেটা সবচাইতে আমার পছন্দ তার নাম হচ্ছে ইসলাম। তার মানে হে সৃষ্টি জগৎ, তোমরা ইসলামের নিয়ম কানুনকে ফলো করো। আল্লাহ কেন করব? আল্লাহ পাক বলে যদি আমাকে পাইতে চাও, আমার কাছে আসতে চাও, পরকালে জান্নাতের নিয়ামত পেতে চাও, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য ইসলাম নামক ধর্মের সাজেশনটাকে তোমাকে ফলো করতে হবে। সুবহানাল্লাহ। এখন সাজেশন পাইলাম কি? বলেন না, সাজেশন পাইলাম কি? এখন স্রষ্টাকে খুশি করার জন্য কিছু কাজেরও দরকার। তো কাজ যেখানে আছে সেখানে 2 রকমের কথা আসবে, করো করিও না। যাওয়ার বেলায় যাইও না, বইলো না। প্রত্যেকটা কাজের মধ্যে কয় সাইড? ঠিক একই জিনিসটা ইসলামের মধ্যে আছে। এখন কাজ তো দরকার, ওই কাজগুলোকে কিভাবে করব কিভাবে করব না সেটা যেটা শিখাই যায়, এটার নামই হচ্ছে শরীয়ত। কইরো না, যাইও। এখন দেখেন একটা মজার কথা বলি, ইসলামের এটা একদম মনে বসায় রাখবেন, বুঝেন কিংবা না বুঝেন। আল্লাহকে তো বিশ্বাস করেন, ধর্মকে তো বিশ্বাস করেন, ভাই বলেন না, নবীকে তো বিশ্বাস করেন। বাস এই বিশ্বাসের উপর একটা কথা বলি,
ইসলামের প্রত্যেকটি আদেশ নিষেধের মধ্যে রয়েছে সমস্ত মানব জাতির জন্য অডেল কল্যাণ। ইসলাম যেটাকে হ্যাঁ বলেছে সেটাও মানব জাতির জন্য কল্যাণ, ইসলাম যেটাকে না বলেছে এটাও মানব জাতির জন্য কল্যাণ। মনে রাখবেন, বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, বিজ্ঞান যত মডার্ন হবে, অনাবিষ্কৃত বিষয় যত আবিষ্কার হতে থাকবে, ততই ইসলাম যে সত্য সেটা বারবার করে প্রমাণিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এখন আসুন, ঘরের মধ্যে মেহমান আসবে, ছাগল একটা কিনা দরকার। এখন ছাগল কিনতে গেলে তো ভাই 15, 16, 17 হাজার টাকা। এত টাকা তো পকেটে, বলেন না, এত টাকা পকেটে। এখন একজনে কয় কিতা করবি, কয় মাথায় বুদ্ধি একটা আসছে, কয় কিতা, কয় ছাগল কিনতে গেলে অনেক টাকা লাগবে, আমি ছাগলের মতো একটা পাইছি, কয় কি, রাত্রে বেলা দইরা বাইরে করব। কিতা কইয়া লাইছে রে, কয় সাইজ তো সেম টু সেম, শুধু লেজটা একজন একটা এমন আর একজন একটা এমন, একজনের শুধু শিং আছে আর একজনের শুধু শিং, সাইজ তো বরাবর। আর কাটতে লাইলে কি গোশত যখন কইরা লাইব তখন কি আর বোঝা যাইবো? ল কাট। বেজাল কখন লাগে জানেন? 2 লাইন বেশি বুঝলো বেজাল, 2 লাইন কম বুঝলো। এখন দেখেন, সে সুন্দর করে রান্না বান্না করে খাওয়াই দিল। এখন যারাই খাইতে আসছে সবাই মেডিকেলে ভর্তি। পুলিশ এসে তারে ধরছে, ব্যাপার কি? আমি তো খাওয়াইছি। খাওয়াইছি এটা কইছ না, কিতা খাওয়াইছ ক? কই স্যার গোশত খাওয়াইছি। এই গোশত তো খাওয়াইছ, কিসের গোশত এটা ক? কিতারে পুলিশে কয় তুমি এটা কি করলা? কুকুরের গোশত খাওয়াইছো মানে? হুজুর আমি মনে করছি সাইজে টাইজে সেম টু সেম, সাইজে টাইজে সেম টু সেম, কাটটা লাইলে তার গোশত বাইর করলে তার বোঝা যায় না কোনটা গরু কোনটা ছাগল। হ্যাঁ, সেজন্য দিয়ে দিয়েছি। তুমি তো বুঝো নাই, তোমার কারণে আজকে সবাই মেডিকেলে ভর্তি হয়েছে। এবার সেই বান্দা প্রশ্ন করে, গোশত তো গোশত, সাইজ তো সাইজ, পার্থক্যটা কোথায় হলো? গেল ল্যাবরেটরিতে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারকে যখন বলা হলো, এবার ডাক্তার বলে যে তুই বুঝবি না, তুই বুঝবি না, একটা কাজ কর, 1 কেজি গরুর গোশত নিয়ে আই, সমান সাইজ কি? এখন ডাক্তারে কয়েকটা কাজ কর, 1 কেজি গরুর গোশত আন, 1 কেজি ছাগলের গোশত আন, 1 কেজি কুত্তার গোশত আন। আনার পরে ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা করা গেল রান্না করার আগে। হ্যাঁ, কাঁচা গোশত রান্না করা গেল, পরীক্ষা করা গেল। গরুর মধ্যে দেখে 20, ছাগলের মধ্যে দেখে 20, কুত্তার গোশত 20, কাঁচা গোশতের মধ্যে কি পাওয়া গেছে? 20 পাওয়া গেছে। বড় অবাককর বিষয়, সেই গোশতগুলা 3 ভাগে ভাগ করে যখন পানির উপরে চুলার উপর দেওয়া হলো, যতই পানি টকবক করে গরম হতে থাকলো, গোশত যত জাল হতে লাগলো, অবাক করা বিষয়, তাজ্জুবের বিষয়, গরুর গোশতের বিষের মাত্রা কমতে থাকলো, ছাগলের গোশতের মাংসের বিষ কমতে থাকলো, কুত্তার গোশতের বিষ বাড়তে লাগলো। ডাক্তার বলে সেটা প্রমাণ হচ্ছে 2000 সালে 1450 বছর আগে মদিনাওয়ালা নিষেধ করে দিয়েছেন, তার মানে তোমাদের জন্য কল্যাণ করেছেন। বলেন না সুবহান। কুত্তার গোশত ছাগলের গোশত আছে, খাওয়ান যাইতো না, কথা কয় না করে ভাই। আচ্ছা, এখন আমার শিক্ষিত সমাজ যারা আছেন আমার একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। করোনা ভাইরাস আসছেনি কোন দেশ থেকে, কি কি খাওয়ানোর কারণে আইছে, এটার একটা লিস্টই বাইর হইছে না? এখন আপনি ভাইবা দেখেন, তারা যে সমস্ত জিনিসগুলা খায় প্রত্যেকটা জিনিস ইসলামে, তার মানে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে আগে থেকে এগুলা থেকে বাঁচাই দিয়েছেন। আপনি শুধু ইসলাম পান নাই, মঙ্গলকর একটা ধর্ম পেয়েছেন। আচ্ছা, আপনারাই বলেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50, আপনারা 50। ইমানদার ভাইরা, মানুষ যখন সারা দিন পরিশ্রম করে, রাত্রে বেলা ঘুমের দরকার। এখন ঘুমাইতে গেলে আপনাকে তো শুইতে হবে, শোয়ার জন্য একটা পজিশনের দরকার আছে। বুঝার জন্য বলি, পজিশন আমরা 3 ভাবে ধরলাম, ডান কাত, বাম কাত, সোজা, উপর হয়ে শোয়া। কয়টা পাইলাম?
কয়টা পাইলাম? কয়টা পাইলাম? ডাক্তাররা বলছে সবচাইতে উত্তম হচ্ছে ডান কাত হয়ে শোয়া, সবচাইতে উত্তম। ডাক্তাররা বলছে সবচাইতে উত্তম ডান কাত হওয়া শোয়া, আর সবচাইতে ব্যাড যেটা নিষেধ সেটা হচ্ছে উপুড় হয়ে শোয়া, যেটা আপনি আমি একটু বেশি শুই আর কি। এসব কথা কয় না। যেটা ডাক্তারের নিষেধ করছে সেটা কি হচ্ছে বুক নিচে দেওয়া, পিঠ উপরে দেওয়া, কিন্তু সেটাই আপনি আমি একটু বেশি শুইয়া মজা পাই। মোবাইল চিপলেও এমনি। বড় অবাকর বিষয়, যেটা বর্তমান বিজ্ঞান নিষেধ করছে 1450 বছর আগে আপনার আমার কামলিওয়ালা সেটাই নিষেধ করে গিয়েছেন। আপনি ইসলামকে গবেষণা করুন, ইসলামকে ভাবুন। যারা সায়েন্সের ছাত্র আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনি ডাক্তার হন, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, দোয়া করি ভাই আল্লাহ আপনাকে ইঞ্জিনিয়ার বানাক, সমস্যা নাই। শুধু এতটুকু অনুরোধ, আপনি যে পাঠ্যপুস্তকে যা পড়ছেন সেটার সাথে ইসলামে কি কি বিষয়ে কথা আছে সেটাকে একটু মিলাই দেখবেন। যখন আপনি মিলটা খুঁজে যাবেন, কি খুঁজে পাবেন, আপনার ঈমানটা দিন দিন আরো বেশি শক্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ব্যাকডেটেড নয়, আমাদের ইসলাম ব্যাকডেটেড নয়, আমাদের ইসলাম বানোয়াট নয়। বেজালটা কোথায়? কোরআনে নয়। বেজালটা কোথায়? ধর্মে নয়। বেজালটা কোথায়? ইসলামে নয়। বেজালটা কোথায়? হাদিসে নয়। কারণ কোরআন এসেছে অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কোরআন এসেছে ঝগড়াকে মিটিয়ে বন্ধুত্বকে স্থাপন করার জন্য। কোরআন এসেছে সম্পর্ক ছিন্নটাকে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। কোরআন সম্পর্ক ছিঁড়ার জন্য আসে নাই। কোরআন সম্পর্ক ছিঁড়ার জন্য আসে নাই। কোরআন অশান্তি করার জন্য আসে নাই। তাহলে কোরআন মওজুদ, ইসলাম মওজুদ, হাদিস মওজুদ, এত অশান্তি কেন? উত্তর একটাই, বেজাল কোরআনে নয়, বেজাল ইসলামে নয়, বেজাল হাদিসে নয়, বেজাল আমাদের মনের মধ্যে। বেজাল আমাদের, আর একটু জোরে বলেন না, বেজাল আমাদের। না হয় একটা কোরআন এক রকমের কথা হওয়ার কথা ছিল, একটা হাদিস এক রকমের কথা হওয়ার কথা ছিল, একটা ইসলাম এক রকমের কথা হওয়ার ইচ্ছা ছিল, দরকার ছিল। এত রকমের কেন? যার মতো, যার থেকে যেটা ভালো লাগছে এটা নিছে, যার থেকে যেটা ভালো লাগে না এটা সাইডে দিছে, বাস ঝগড়া লাগে গেছে। বাস্তব যেটা সেটা বলতে হবে রে ভাই, কারণ আমাদের ইসলাম ঝগড়া লাগাইতে আসে না, মিটাইতে এসেছে। আমার নবীর হিলফুল ফুজুর মদিনা সনদের কথা কি আমরা ভুলে গেলাম? যিনি কাফেরদের পর্যন্ত মন ঘুরাই ফেলছে মানবতা, মায়া, মোহাম্মত দিয়ে। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, মনোযোগ আছে সবার? আমি ঠান্ডায় ঠান্ডায় বললে আপনাদের কোনো আপত্তি আছে? মাহফিল কাকে বলে? মাহফিল হচ্ছে এমন একটি স্থান যেখানে আসার পরে অজানা কিছু জানা যায়, কোরআন হাদিসের ছায়াতলে নিজের জীবনের ভুলগুলোকে শুধরানো যায়, নিজের জীবনকে সুন্দর করার জন্য কিছু জিনিস শেখা যায়। এটার নাম হচ্ছে মাহফিল। মাহফিল মানে টাইম পাস করা নয়। এই এখানের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কাল হাসরের ময়দানে কমিটিকেও দিতে হবে, বক্তাকেও দিতে হবে, শ্রোতাকেও দিতে হবে। তা আমি কেন বাঁচবো রে ভাই? আমি কিভাবে উন্মুক্ত থাকবো আল্লাহর বিচার থেকে বাঁচবো, সেই রাস্তা আমাকে করতে হবে। অন্যের লাকিসে কি নিছে সেটা আমার দেখার দরকার নাই। আমার কবরে ভালো থাকার লাকিসটা আমার নিজেরটা নিজেকে গোছাইতে হবে। কথা বলেন ঠিক না রে ভাই? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, অন্যের দোষের সমুদ্রে সাঁতার কাটার চাইতো 1000 গুণ বেশি উত্তম নিজের ভিতরে মুক্তার চাষ করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ঈমানদার ভাইরা, আপনার আমার দয়াল নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহর আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু একটা মামলা করে দেব বললাম। আর একটু জোরে কোন না। রাহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বিপরীত সাইড থেকে একজন কাফের আসতে লাগলো, যে কাফেরটার জবানে ছিল শুধু আমার নবীর নামে বদনাম, আমার নবীকে গালি দেওয়া। সামনাসামনি হয়ে গেল। এবার সেই কাফের আমার নবীকে যা তা বলে গালাগালি শুরু করলো, যেভাবে পারে সেভাবে হাট করে কথা বলা শুরু করলো। তার প্রত্যেকটি কথা শুনে আপনার আমার দয়াল নবী মুস্কি হাসতে শুরু করলেন। মুস্কি হাসতে শুরু করলেন। কিছুক্ষণ সে বকা দেওয়ার পরে, গালাগালি করার পরে, মন্দ কথা বলার পরে, আপনারা তো জানেন ঝগড়া কখন হয়, যখন এক পক্ষে একটু বলবে, দ্বিতীয় পক্ষ আরেকটু বলবে, তৃতীয় পক্ষ আরেকটু বলবে, তারপরে না ঝগড়া হয়। এক পক্ষ যদি চুপ হয়ে থাকে কখনো ঝগড়া হওয়ার প্রশ্ন আসে না। রাহমাতুল লিল আলামিন নবী তার সমস্ত কথাগুলো শুনলেন, মুস্কি মুস্কি হেসে তার উত্তরগুলো দিয়ে দিলেন, যে তুমি আমাকে কঠিন কথার পাথর নিক্ষেপ করছো, আমি মুস্কি হাসির ফুল নিক্ষেপ করছি তোমার দিকে। সুবহান। কিছু দূর যাওয়ার পরে তার পাটা মস্কায় ভেঙে গেছে।
এখন ডাইনও কাউকে পায় না, বামও কাউকে পায় না, সামনেও কাউকে পায় না, পিছনেও কাউকে পায় না যাকে বর দিয়ে সে দাঁড়াতে পারবে, নিজের বাড়িতে যেতে পারবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে অবাক করে দিয়ে ওই গালি দেওয়া, ওই মন্দ কথা বলা ব্যক্তিটা যখন বিপদে পড়ে গেল, এবার রাহমাতুল লিল আলামিন নিজে থেকে হেঁটে তার সামনে চলে গেলেন। সুবহানাল্লাহ। নিজে গিয়ে তাকে কোলে নিলেন। সুবহানাল্লাহ কয় না? নিজে গিয়ে তাকে কোলে নিলেন। এখন তার তো ঠেকাই ফেললে তো সাসারও কথা কয় না, ঠেকাই ফেললে তো সাসারও। এখন তার আশেপাশে তার কেউ, এখন যারা গালি দিছে উনি যাই ওনাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে হাঁটা যখন শুরু করলো, মক্কাবাসী দেখে অবাক, যারে গালি দিত আজকে সে ওনাকে কোলে করে নিয়ে আসতেছে। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোলে করে নিয়ে মক্কার গলিতে যখন যেতে লাগলেন, সবাই অবাক, কিরে এটা আবার কেমন কথা? আপনার আমার নবী কি করছে জানেন? শুধু গিয়ে তাকে ঘরে দিয়ে আসছে নয়, 3 দিন পর্যন্ত তার সেবা করেছে আমার নবী। এখন বলেন যে গালি দিছে যারে, সেই যদি এসে সেবা করে, না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে, 3 দিন যাওয়ার পরে সেই গালি দেনেওয়ালা বলে আপনি সচ্চা নবী, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি সাধারণ দশজনের মতো নয়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আল্লাহর প্রেরিত নবী, এখানে কোনো সন্দেহ নাই। নবী জিজ্ঞেস করলেন কিভাবে? কই এত রাগানোর পরও আপনি রাখলেন না, এত গালি দেওয়ার পরও মুস্কি হেসে আমাকে ফুলের জড়ি উপহার দিয়েছেন। তার মানে বোঝা যায় আপনার অন্তরটা আল্লাহর দ্বারা গঠিত হয়েছে। আপনি আসেন নাই, আপনাকে পাঠানো হয়েছে। আপনি শেষ নবী, এখানে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ইসলামকে ছড়াইয়েছেন হামলা দিয়ে নয়, মামলা দিয়ে নয়, মোহাব্বত দিয়ে। এখানে আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, জানলে খুশি হবেন। যারা জানেন তো মোবারকবাদ, যারা জানেন না আজকে এই মাহফিল থেকে একটা নিউজ শিখে রাখেন, জানে রাখেন। ইসলামের যুদ্ধ অনেকগুলা হয়েছে, কিন্তু একটা যুদ্ধ আমার নবীর পক্ষ থেকে যায় নাই। সুবহানাল্লাহ কি করে যায় কইবেন? আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর পক্ষ থেকে একটা যুদ্ধের অ্যালাউন্স হয় নাই, এই আমি যুদ্ধ করব তোমরা আসো, বলে নাই। তো যুদ্ধ হলো কিভাবে? কাফেররা হামলা করতে আসতে আমার নবী সেটাকে প্রতিহত করার জন্য সামনে আগাইয়েছেন। এখানে একটা জিনিস দেখেন, সর্বপ্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। যখন বদরের যুদ্ধ, ইমানদার ভাইরা, ইমানদার, যখন সর্বপ্রথম বদরের যুদ্ধ হচ্ছে তখন আপনার আমার নবী কোথায় ছিল? মদিনায়। তারা ছিল কোথায়? মক্কায়। কিন্তু যুদ্ধটা হয়েছে কোথায়? বদরে। তো মদিনায় হয় না কেন? যখন মদিনার দিকে নবীকে টার্গেট করে হামলা করার জন্য কাফেররা বের হয়েছে, নবী যখন সংবাদ পেয়েছেন সাহাবাকে ডাকলেন, ডাকার পরে বললেন তাদের টার্গেট আমি। সুবহানাল্লাহ, দেখেন কত রহমতুল লিল আলামিন নবী। তাদের টার্গেট আমি, তারা চাই আমাকে ধ্বংস করতে, তারা চাই আমাকে মারতে। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মদিনায় থাকবো না, আমি সামনে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় থাকলে তো আমাদের পাওয়ার থাকবে কিছুটা হলো, ওই জায়গায় গেলে অচিন জায়গা, পাওয়ার তো থাকবে না। এবারে নবী রহমতুল লিল আলামিন দেখেন কত দরদি নবী, কত মায়ার নবী, কত রহমতুল লিল আলামিন নবী, কত উম্মতের দরদি নবী। আমার নবী বলে আমি যদি এই জায়গায় থাকি, তারা হামলা করতে গেছে অনেকের ঘর ভাঙবে, অনেকের উপর হামলা করবে, নারীরা আহত হবে, ছোটরা আহত হবে। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক। তারা যেহেতু আমাকে হামলা করতে আসছে, আমি সামনে চলে যাব। যাদের মন চাই আমার সাথে চলে আসো। বলার সাথে সাথে তলোয়ার ছাড়া, বম ছাড়া, যুদ্ধ সামগ্রী ছাড়া সাহাবায়ে কেরাম দাঁড়াই গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব আপনার সাথে, আমরা যাব আপনার সাথে, আমরা যাব আপনার সাথে, আমরা যাব আপনার সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তলোয়ার নাই, আমাদের কাছে বললাম নাই, আমাদের কাছে কিচ্ছু নাই। পেটের মধ্যে ক্ষুধা, বুকের মধ্যে তৃষ্ণা, রমজানের রোজা ছিল। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু দেখবো না, এসেছি আপনি নবীর মহব্বতে। দুনিয়া থেকে যেতে যদি হয় আপনি নবীর মহব্বত নিয়ে চলে যাব। যারাই ডুববো, সূর্য জানি আজকে কোন দিকে উঠছে রে।
বলেন সে আসরের সময় আর নামাজ পড়তে আসবে? আরো জোরে বলেন আসবে? সে যতদিন নামাজ পড়বে না ততদিন আপনার গুনাহ, কারণ আপনি উৎসাহ দিতে জানেন নাই। সেই দিন যদি আপনি আমি সেই কাণ্ডটা না করে যদি নবী রাসূলের সুন্নতকে অনুসরণ করে বলতাম, তোমাকে দেখে মনটা বড় খুশি হয়েছে, তোমাকে দেখে মনটা বড় খুশি হয়েছে, আমার মনটা আনন্দিত, ভাই আসো তুমি আমার পাশে দাঁড়াই নামাজ পড়বা, আসরের সময় আপনার তাকে ডাকা লাগতো না, আপনার আগে সে উপস্থিত হয়ে যেত। আমরা তুলতে জানি না, নামাইতে জানি। আমরা মনে করি কি তারে নামাই ফেললে আমি উঠে যাব। নয় নয় নয়, মনে রাখবেন উঠানে ওয়ালা আল্লাহ, নামানে ওয়ালা আল্লাহ। তো আল্লাহ পাক উঠাই কাকে, নামাই কাকে? জেনে রাখুন, শুনে রাখুন, বুঝে রাখুন, যে অন্যকে তুলে আল্লাহ তাকে তুলে, যে অন্যকে মাফ করে আল্লাহ তাকে মাফ করে, যে অন্যকে সাহায্য করে আল্লাহ তাকে করে। আল্লাহ কেন করো তুমি এমন? আল্লাহ পাক বলে যে আমার বান্দার প্রতি দয়া দেখায় আমি তার প্রতি দয়া দেখাই। সুবহানাল্লাহ। আমরা দয়া নিতে জানি না, যে না হয় আল্লাহর ভান্ডারে কমতি নাই, আমরা পাচ্ছি না কেন? আল্লাহ তো দিতে কিপটামি করে না, আমরা পাচ্ছি না কেন? উত্তর হচ্ছে শুনুন, আমরা নিতে জানি না, আমরা নিতে জানি না। এখন দেখুন, যদি আপনারা কষ্ট না পান আমি কয়েকটা কথা বলবো। আল্লাহর ওয়াস্তে মাইকের আওয়াজ যতদূর যান, নতুন কোনো মানুষ আইসেন না। আমার পরে আমার ভাই মুস্তাফা আসবে, তখন আপনারা সবাই মিলে আসবেন, সেটা আমার একটা অনুরোধ। এখন আর আসেন না, আমি তো পাগল মানুষ ভাই, কথা কয় না কা? ঠিক আর 10 মিনিট আমি শেষ করছি। আচ্ছা আর কোনো দরাদরি নাই, 11 মিনিট শেষ। আচ্ছা 12 মিনিট, এই 12 ঘন্টা বলে কয়। আচ্ছা আর কোনো কথা না, একদম 15 মিনিট। মারহাবা কোন, মারহাবা কোন, এই কই লাগছে মারহাবা, শেষ শেষ না, ডিল ফাইনাল হয়ে গেছে, মারহাবা বুঝুন, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এখন একটু খেয়াল করেন, আমরা আসলে নিতে জানি, কেন জানি না? এখন একটু খেয়াল করুন, দেনওয়ালাকে। এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন যদি এসে বলে যে 20 টাকা দে, আপনি প্রথম কথা কি বলবেন? আগে সিদ্ধান্ত ল, তুই কি ডাকাতি করতেছস নাকি ভিক্ষা করতেছস? আগে তুই নিজে সিদ্ধান্ত ল, তোর কি, তুই কি ভিক্ষা করবি না ডাকাতি করবি? কয় স্যার আমি ভিক্ষা করি। তখন আপনি কি বলবেন? ভিক্ষা যদি করতে হয় ভিক্ষুকের মতো করো, ভিক্ষা যদি করতে হয় ভিক্ষুকের মতো বলো, ভিক্ষা যদি করতে হয় ভিক্ষুকের মতো চেহারা বানাও। ডাইরেক্ট টাকা চাওয়া যাবে না, আগে কিছু বলতে হয়। একটু খেয়াল করবেন, আপনি জীবনে যাদেরকে দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, কেন দিয়েছেন? আমি আপনাকে বলছি, আপনারা শুধু মিলাই দেখেন। কেউ একজন আসলো, আসার পরে সে কখনোই কিন্তু প্রথমে টাকা চাই নাই। প্রথমে কি বলেছে? স্যার ভাই আমার সন্তান 2টা আছে, কিছু খাই নাই, আমাকে কিছু দেন। আগে ঘটনা বলেছে, তারপরে টাকা চেয়েছে। ওর বলাটা, ওর চেহারাটা আপনার মনে যতটুকু আঘাত করেছে, ঠিক আপনার পকেট থেকে ততটুকু বের হয়েছে। একটু খেয়াল করবেন, বলাটা যতটুকু আঘাত করবে, বলাটা যতটুকু পছন্দ হবে, আপনি কিন্তু ততটুকুই দিবেন। যে কান্না করে বলবে, দর ভাই কান্না করিস না, স্যার আপনার পকেটে তো টাকা নাই, কয় আমার আজকে নাই কালকে আসবে, তুই আগে নিজের পেটটা সামলা, নিজের বাচ্চারা খাওয়া। আল্লাহও চাই এটা। আল্লাহ পাক বলে আমার বান্দা আমার কাছে চাক। এখন আমরা চাই কিভাবে জানেন? চাওয়ার জন্য মাধ্যম হচ্ছে আমাদের দরখাস্ত হচ্ছে দোয়া, ঠিক আছে না? এখন আমরা আল্লাহর কাছে চাইতেছি কেমনে দেখেন, আল্লাহুম্মা আমিন। জিবরাইল কয় কিতা করস? আমরা কইলাম আল্লাহর কাছে চাইতেছি। এটা কি চাওয়া? এটা কি ভিক্ষা করস নাকি ডাকাতি করস? আগে এটা কও। যদি তুমি ভিক্ষুক হও, ভিক্ষা যদি তোমার দরকার হয়, আগে নিজেকে ভিক্ষুক তো বানাও। আল্লাহ কোন দোয়া পছন্দ করে শুনুন। রব্বে করিম, আমার মতো পাপীকে যে আজকে তুমি হাত তোলার তৌফিক দিয়েছো, এটাও তোমার দয়া। আমার মতো জালিম, আমার মতো পাপী হয়তো আমার জানা মতে দুনিয়ায় নাই, কিন্তু এখনো তোমার দয়া আছে বলে আমার নিঃশ্বাস চলছে, আমার খাবার দাবার চলছে, আমার শক্তি চলছে। মওলা তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া। কার প্রশংসা করলেন? নিজেকে কি বানালেন? নিজেকে কি বানালেন? সেজন্য তো বলা হয় ছোটর জায়গা যেখানে সেখানে বড়র জায়গা কোথাও। সেজন্যই বলা হয় অহংকার পতনের মূল। আল্লাহ আমি ছোট্ট মানুষ, তোমার ভিক্ষায় চলি। আচ্ছা এই বলাটা আল্লাহ কি হবে? বলেন না,
পছন্দ হলে আপনার দিকে আল্লাহর রহমতের মনোযোগ আসবে। এবার আল্লাহ পাক বলবে, হ্যাঁ কিরে এমন করে কি বলস, কি কিছু লাগবে? আল্লাহ কিচ্ছু লাগবে না, তুমি তো জানো। আমরা ভুলটা করি কোথায় দেখেন, আমরা ডাইরেক্ট লিস্টই বলে ফেলি, আল্লাহ এটা দাও, সেটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটারও বাড়ির মাইয়াটার একটু কথা কয় না কেন, নির্দিষ্ট করে দিই, নির্দিষ্ট করে দিই। এখন বেজালটা লাগছে কোথায় দেখেন, সবাইকে দিয়ে চাকরি হয়? আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, সবাইকে দিয়ে চাকরি হয়, সবাইকে দিয়ে ব্যবসা হয়, সবাইকে দিয়ে বিদেশ হয়। এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে, কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করব। এখন দোয়া করেন, আল্লাহ চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায়, তুই চাকরির দিকে দৌড়াস কেন? এখন বেজালটা কে লাগাইছে? আমরা বেজালটা কে লাগাইছে? যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম, মাওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না, আজকে ভালো মনে হয় কালকে যায় খারাপ প্রমাণিত হয়, কিচ্ছু জানি না। মাওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই, আমার সমস্ত জীবন, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম, তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব। তাইলে কি আর কোনো নির্দিষ্ট চাওয়া থাকতো? কথা বলেন না কেন? মা বাবারে কলঙ্কিত কইরা বাইরে জায়গায় বিয়ে কইরা 6 মাসও টিকতে পারে নাই, এমনও অনেক কাহিনী। আমি কইলাম কি তার এত যুদ্ধ করে বিয়েটা করছস, কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছস, এখন কি ভুল করছি? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে, একটু সবাই মিলে বলেন না ভাই, আমাদের সিদ্ধান্তের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুলের বশ পর্যন্ত আসতে পারে না। সেজন্য আপনি নিজের জীবনের জন্য কিচ্ছু চাইবেন না। আপনার যদি চাওয়ার দরকার হয় সবার জন্য চান, পরিবারের জন্য চান, বন্ধুর জন্য চান, সবার জন্য চান, নিজের বেলায় নির্দিষ্ট করবেন না। এখন আপনারাই বুঝতে পারবেন মেন এই জায়গার রোড থেকে যদি এই আপনাদের চাঙ্গিনী বাজারে যদি একটা রিকশা আসে, ভাড়া কত? 30 টাকা। ভাড়া কত? জোরে বলেন। এখন আপনি এখানে নামার পরে রিকশাওয়ালা ভাইকে কত দিবেন? যতটুক কথা ততটুকুই। আর আরেকদিন এক সপ্তাহ পরে আপনি আবার আসছেন, একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন, মামা যাইবেন আপনি? কোথায় যাবেন? ওই চাঙ্গিনা বাজারে যাব। তো কত? তখন উনি বললেন, বাবা খুশি হয়ে দিবেন আর কি, খুশি হয়ে দিবেন আর কি। সত্যি করে বলেন ইমানদার ভাইরা, এখানে নামার পরে কি 30 দিবেন নাকি কম দিবেন না বেশি দিবেন? পিছনে কয়েকজন কইতেছে কয় সুযোগ পাইলে কমও দিও। কম দিবেন নাকি 30 দিবেন না বেশি দিবেন? এখন যখন 30-এর জায়গায় আপনি দিলেন 40, পিছন থেকে একজনে জিজ্ঞেস করে, খাইছে রে যে দানবীর 40 দেয়, এক সপ্তাহ আগে একজনের লগে 2 টাকা বাঁচানোর লাগা যে ঝগড়া লাগাইছিলি তুই, আজকে বেশি দিলি কেন? কই না, সে আমার খুশির উপর ছাইরা দিছে, সে আমার খুশির উপর। এই কিপটার ঘরের কিপটা যদি খুশির উপর ছাইরা দেওয়ার কারণে 30 টা 40 দিতে পারে, ওই রহমানের খুশির উপর যখন কেউ জীবন ছাইরা দেয়, আল্লাহ জানি তাকে কতটুকু দিতে পারে। আপনি চান কেন? চান না, একটু কৌশল করে চান, মায়া করে চান, মহব্বত করে চান। আল্লাহ আমার নির্দিষ্ট কিছুর দরকার নাই, তুমি খুশি হইয়া যা দাও। এখন খুশি হইয়া যা দাও বলছেন তো অনেকে মনে করবে যে কম দিব। আল্লাহ কম দেয় না। আল্লাহ তো তিনি যিনি মানে ওয়ালাকেও খাওয়ায়, যারা মানে না তাদের ঘরেও ডেলি ডেলি রিজিক পৌঁছায় দেয়। আমার আল্লাহ তো এত দয়াবান, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তাদেরকেও সম্মান দেয়, যারা আল্লাহকে মানে না তাদেরকেও সম্মান দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা আল্লাহকে নামে চিনেছি, বুঝার চেষ্টা করি নাই। আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহর সাথে প্রেম মহব্বত করতে জানি নাই। দিল দিয়েছেন আল্লাহ, ভালোবাসা দিয়েছেন আল্লাহ, মায়া দিয়েছেন আল্লাহ, মহব্বত করে দিয়েছেন আল্লাহ। এইগুলাকে অন্য জায়গায় ব্যবহার করলাম, যিনি দিয়েছে তার জন্য কিচ্ছুই করতে পারলাম না। সেজন্যই আমাদের ভালোবাসায় এত দুঃখ, এত কষ্ট, এত কান্না। মনে রাখবেন, আমি বলছি আপনারা বাস্তবতার সাথে মিলাবেন, যে জিনিসটা আপনি বেশি ভালোবাসবেন সেটা তাড়াতাড়ি হারায় যায়। অস্বীকার করতে পারবেন কেউ? আপনি যেটাকে বেশি দাম দিবেন সেটাই আপনাকে কষ্ট দিবে। আপনি যেটাকে বেশি মহব্বত করবেন সেটাই আপনারা লাথি মারবে। এটা দুনিয়ার নিয়ম। এটা কেন হয় জানেন? আল্লাহ পাক বলে যে মন দিছে আমি, সর্বোচ্চ ভালোবাসাটা আমারে দে। আমার হাবিবকে ভালোবাস। আমি আল্লাহ এবং আমার হাবিবকে সর্বোচ্চ ভালোবাসাটা দিয়ে যা বাকি থাকবে তা যারে মন চায় তারও ভালোবাস, ওই ভালোবাসা হারাবে না। তুই আমার ভালোবাসার চাইতে তুই তারে বেশি ভালোবাসস,
ল, বুঝেন না মনে হিসাবটা কেন ঘটে শুনেন না। আল্লাহ পাক বলে যে মন এটার মধ্যে আমি না থাকবো, আমার নবী না থাকবে, আরেকজনকে আমাদের চাইতে উপরে বসালি কেন, যা কান্দে হারাই গেছে, হারাই গেছে। এটারে কয় বলে ব্যারেকআপ, এসে কথা কয় না কা, এটার কি তা কয়, কয় ব্যারেকআপ হইয়া গেছে। আমি কই ব্যারেকআপ করেন নাই, আপনি করেন ব্যারেকআপ হইয়া গেছে যে কেমনে, আপনি করাইছেন যে কেমনে, আপনি তো আল্লাহকে বেশি ভালোবাসা দরকার ছিল। এখন আসুন একটা কথা বলি, আপনাদের আমাদের যদি আল্লাহ 5 মিনিটের জন্য শিকার আগ্রহ যাদের আছে তাদের মনোযোগ দিবেন, 5 মিনিটের জন্য যদি আল্লাহ পাক বলে যে যা 5 মিনিটে যে যা দোয়া করবি কবুল, অবস্থাটা কি তৈব জানেননি? 5 মিনিটের ভিতর দেখবেন যে এখানে এই এলাকায় 30-40 জন মরে গেছে। বুঝেন নাই হিসাব? একটু বুঝালাম না রে ভাই। আমাদের দোয়া যে 5 মিনিটে দেখেন, আল্লাহুম্মা আমিন, 5 মিনিট যেহেতু সময় বেশি তো নাই, আল্লাহ যে আমার নামে মামলা করছে তার ট্যাঙ্কটা একটু ভাঙিয়ে দাও, যে আমার জায়গাটা দখল করছে তার একটু মাইরা দাও, বাজারের মধ্যে আমার মারছিল যে মুখে যে আমার কালি দিছিল তার মুখটাকে একটু বাঁকা করে দাও। এদিকে তার মুখ বাঁকা হয়ে গেছে, এদিকে যে দোয়া করতেছে কিছুক্ষণ পর তার হাত বাঁকা হয়ে গেছে। কি দারে আমার হাতটা বাঁকা হইছে, কই তুই যে কিছুদিন আগে মারলি একজনের, হে দোয়া করছে আল্লাহ যে আমারে মারছে তার হাত বাঁকা করে দাও। এখন আমরা অবস্থা কি হইতো জানেননি? সেই জন্য আল্লাহ আমাদেরকে এইরকম দোয়ার সুযোগ দেয় নাই, কারণ আমাদের ভিতর ধৈর্য নাই। এখন আসুন আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নবী রাসূলদেরকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, হাত তুললেই দোয়া করলেই, একটু বুঝেন, একটু বুঝেন, মনে রাখবেন, লক্ষ বান্দা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি একজন আশিককে রাখা হয়, রব্বে কারীমের রহমতের দৃষ্টিতে ওই একজনের পাল্লাটাই ভারী হবে যেখানে একজন আশিক থাকবে। আমাদের আল্লাহ চেহারা দেখে না, দম দেখে না, দৌলত দেখে না, গাড়ি দেখে না, বাড়ি দেখে না, অট্টালিকা দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না। আল্লাহ কি দেখে? আল্লাহ পাক বলে আমি তোমাদের মন দেখি, মন দেখি, মন দেখি। বলেন না সুবহানাল্লাহ। মন থেকে করা সামান্য কাজও হাসরের ময়দানে অনেক বড় হয়ে যাবে। এক কথাই বলি আপনাদেরকে, জান্নাত পাওয়া একদম সহজ। অনেকে মানতে চাচ্ছে না, কিন্তু এটাই সত্য, জান্নাত পাওয়া একদম সহজ। কেন আজকে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন নাই জানেন? কারণ আপনাদের মাথায় বসে আছে এটা কঠিন, কারণ কঠিনটা আল্লাহ বানায় দেয় নাই, আমরা বানাই দিচ্ছি। এখন আপনাদের শুধু একটা উদাহরণ দিই, জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে সওয়াবের দরকার। এখন সব কিসে কিসে আছে দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে? এখন আপনি হজ করবেন বছরে, তো বছর আর বাকি 11 মাস আপনি কি করবেন? সওয়াব তো নাই, সওয়াব তো নাই। রোজা রাখবেন বছরে 1 মাস, বাকি 11 মাস আপনি কি করবেন? কোনো কাজ তো, সওয়াবের কোনো কাজ নাই, তো সওয়াবের পাল্লা তো কমে যাচ্ছে। এদিকে হায়াত আমাদের কম, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, বেশি নাই, কিন্তু আমাদের বেশি সওয়াবের দরকার জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ কত রহমান জানেন? আল্লাহ নবীর উম্মত বানাই আমাদের উপর কত দয়া করেছেন জানেন? আল্লাহ পাক বলে, হো আমার বান্দাগণ, তোমাদের ঈমানটাকে মজবুত করো আর আমলটাকে ভারী করো। ইয়া রব্বে করিম, আমাদের হায়াত তো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এর মধ্যে খেলায় চলে যায় অর্ধেক, প্রেমে চলে যায় অর্ধেক, কলেজে চলে যায় অর্ধেক, ভার্সিটিতে চলে যায় অর্ধেক, চাকরিতে চলে যায় অর্ধেক, বিয়ে করতে করতে মাইয়া দেখতে দেখতে, ছেলে দেখতে দেখতে চলে যায় অর্ধেক, বিয়ে করতে করতে চলে যায় অর্ধেক। আল্লাহ আমি এতগুলো সব পাবো কিভাবে? রব্বে কারীম বলে, তোদেরকে জান্নাতে দেওয়া আমার চাওয়া, তাই তো আমি তোদের জন্য সহজ করে দিলাম। আল্লাহ কি কয়? নামাজ পড়লে সওয়াব, ওযু বানাইলে সওয়াব, আযান দিলে সওয়াব, আযান শুনলে সওয়াব, উত্তর দিলে সওয়াব, সালাম দিলে সওয়াব, উত্তর দিলে সওয়াব। এমন কি অন্ধকার রাস্তায় যদি একটা লাইট লাগাই দাও, এটাও সওয়াব। এতিমের মাথায় যদি হাত বুলাই দাও, এটাই সওয়াব। মা বাবার চেহারার দিকে তাকায় মুস্কি হাসলে, এটাও সওয়াব। মুরব্বিকে সম্মান করো, এটাই সওয়াব। মুখে জিকির করতে না পারো, মনে মনে আল্লাহ ডাকো, এখানেও সওয়াব দিয়ে দিব। এত সহজ করে দিয়েছেন আল্লাহ সওয়াব অর্জন করা। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের প্রত্যেকটা কিছুর পার্সেন্টেজ আপনার কবরবাসী মা বাবার কাছে পৌঁছায় যাচ্ছে, পৌঁছে যাচ্ছে।
আজকে যারা মা হারা সন্তান এখানে এসেছেন, বাপ হারা সন্তান এখানে এসেছেন, মাকে কবরে রেখে এসেছেন, বাবাকে কবরে রেখে এসেছেন, আপনার এই প্রত্যেকটা সুবহানাল্লাহর আওয়াজের সওয়াবটুকু আপনার ভাগে যেভাবে জুটছে, আপনার মা বাবার কবরের মধ্যেও পৌঁছায় যাচ্ছে। এখন দেখেন জান্নাত পাওয়া কি কঠিন না সহজ? আরো জোরে বলেন। এখন সহজ বানাইলো কে? কঠিন মনে করছি কারা? আমরা 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 দোষ আমাদের। আমি অন্যের কথা বলছি না, দোষ আমার, দোষ আমার। যেখানে আমার রহমান দয়া দেওয়ার জন্য এত প্রস্তুত, আমি নিতে জানছি না কেন? ব্যর্থতা আমার। যেখানে আমার রহমান আমাকে বাঁচানোর জন্য এত আগ্রহী, তারপরও যদি আমি জাহান্নামে চলে যাই, ব্যর্থতা আমার। একজন জনমদাতা মা, মনে রাখবেন এই এলাকায় যদি সবাই মিলে একজনকে মারে, সে চোরের অপরাধে মার খাচ্ছে, সবাই মিলে মারছে, এর ভিতরেও যদি ওই চোরকে বাঁচানোর জন্য একজনের পিঠ দেখা যায়, সে পিঠটা জানি কার হবে? আমি বলি নাই ভাই, আপনারাই বলছেন এটা পিঠটা কার হবে? এবার মাকে প্রশ্ন করলাম, মা তোর এত জ্বলে কেন, তোর এত লাগে কেন, তোর এত দরদ কেন? মাই বলবে যে আমি পেটে রেখেছি 10 মাস। সুবহানাল্লাহ, আওয়াজ বড় লাগবে। আমি পেটে রেখেছি 10 মাস, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, বমি বমি ভাব লাগছে, কষ্ট হাজার সহ্য করছি শুধু আমার রতনের জন্য। হতে পারে এটা তোদের দৃষ্টিতে চোর, কিন্তু আমার দৃষ্টিতে আমার নয়নের মণি, আমার মানিকটা, আমার মানিকটা। ওই মা তখন কি করবে জানেন? ছেলেকে বাঁচানোর জন্য, ছেলে অপরাধী সত্য, ছেলে দোষ করছে সত্য, তারপরে সেই মা সবার পা ধরবে, বাবা মারিস না, বাবা মারিস না, বাবা মারিস না, বাবা মারিস না, আমি তোদের পায়ে পড়ি, মারিস না আমার ছেলের, আর মারিস না। মা চোর, তোদের কাছে চোর, আমার কাছে আমার সন্তান। মা এত লাগে কেন? আমি জন্ম দিছি। তাহলে জন্মদাতার যদি এত লাগে আপনার জন্য, যিনি আপনাকে তিলে তিলে তৈরি করেছেন, যিনি আপনাকে রিজিক দিয়েছেন, যিনি আপনাকে মায়া করছেন, যিনি আপনার পায়ের পেটে থাকা অবস্থায় আপনাকে এক বিন্দু পানি থেকে এত বড় দেহর যত্ন নিয়েছেন, পানির ভিতরে খাবার ব্যবস্থা করেছেন, নিঃশ্বাসের ব্যবস্থা করেছেন, আপনার প্রতি সেই আল্লাহর দয়া কেমন হতে পারে? জন্মদাতার যদি এত মায়া লাগে সৃষ্টিকারী, সেজন্য আমরা আল্লাহর মায়া বুঝি নাই ভাই। আফসোস আমাদের, কপালটা খারাপ, কপালটা খারাপ। ধর্মের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা পেলাম, আমি বলছি আপনারা বুঝে যান, ধর্মের ভিতর যেটা শ্রেষ্ঠ সেটা পেলাম, নবী রাসূলের ভিতর যেটা সর্বশ্রেষ্ঠ সেটা পেলাম, কিতাবের ভিতর যেটা সর্বশ্রেষ্ঠ সেটা পেলাম, ইবাদতের মধ্যে যেগুলো সর্বশ্রেষ্ঠ এগুলো পেলাম। এত শ্রেষ্ঠ পাওয়ার পরও আমরা এত পিছিয়ে যাচ্ছি কেন? এখন কাজটা কি? শুনুন, শ্রেষ্ঠ ধর্ম পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম, শ্রেষ্ঠ ইবাদত পেলাম, এবার এগুলোকে কাজে লাগিয়ে নিজেকে শ্রেষ্ঠ বান্দা প্রমাণ করাটা বাকি আছে। নিজেকে শ্রেষ্ঠ বানানোটা বাকি আছে। যে শ্রেষ্ঠ বানাইতে পারবে নিজেকে, কবরও তার জন্য আনন্দের, হাসরও তার জন্য আনন্দের। এখন নবী রাসূলের কথাটা একটু খেয়াল করবেন। আল্লাহ নবী রাসূলকে একটা সুযোগ দিয়েছেন, দোয়া করলেই, একটু বলেন না, দোয়া করলেই ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ দিয়ে আগুনে ফেলবো, কি কোনো সমস্যা? ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে কি ফেলবো? সত্যি করে কথা বলেন, দোয়া করছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কেন জানেন? সত্যিকার শক্তিশালী কে? যার কাছে পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, এটা হচ্ছে শক্তিশালী। ইব্রাহিম নবীকে যখন নমরুদে আগুনে ফেলার জন্য প্রস্তুত, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে, সেই চিন্তায় চিন্তিত হয়ে এলাকাবাসী সবাই মন খারাপ করে ফেলছে। কারণ সবাই জানতো ইব্রাহিম নবী একজন সৎ মানুষ ছিলেন, কারো কোনো ক্ষতি করেন না। এই আজকে জালেম ওনাকে কোথায় ফেলছে? আগুনে। আচ্ছা দেখেন পরিস্থিতি আপনারা জানেন, শুধু যা জানেন সেটাই বলবো, একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। শুধু ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলেন, জিবরাইল বলে, আল্লাহ তোমার বন্ধুকে ফেলে দিচ্ছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে, তোর এত কষ্ট লাগলে তুই যা। একটু বুঝবেন, আমি প্রথমে বলেছিলাম বান্দা এক জিনিস, আশেক আরেক জিনিস, একটু খেয়াল করবেন। তুই যা। এবার জিবরাইল আসছে, আয়েশা বলে যে, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? ইব্রাহিম নবী উত্তরে সেদিন কি বলেছিলেন? কে তুমি? কে তুমি? আমি জিবরাইল। কেন আসলা? আপনি আগুনে পড়ছেন, সেজন্য আপনাকে সাহায্য করতে আসছি, হেল্প করতে আসছি। এবার ইব্রাহিম নবী কি বললেন শুনেন, গভীর মনোযোগ, আশেকের কানটা লাগেন। আমি কি তোর প্রেমের আসামি?
আজকে আমি ইব্রাহিম যে আসামি হইলাম তোর প্রেমের কারণে, তোর কথা বলার কারণে। তো যার প্রেমে আজকে আমি আসামি হলাম উনি কি দেখে না? তুই আসলি কেন? আল্লাহ পাক বলে, জিব্রাইল আমার আশিক গরম, তুই চলে আয়, তুই চলে আয়। কারণ ইব্রাহিমে চাচ্ছে আমি করি। ও ইব্রাহিম, আপনি চাইলে তো জিব্রাইলকে বললে কাম হয়। আচ্ছা, জিব্রাইলকেও যদি না বলতেন, আপনি ওখান থেকে বলতেন আল্লাহ আগুন বন্ধ করে দাও, বন্ধ তো হয়ে যেত। আপনি কিচ্ছু বললেন না, জিব্রাইলকে হেল্প করতে দিলেন না। কয় শুনো, বান্দা এক জিনিস, আশিক আরেক জিনিস। আজকে আমি আগুনে পড়ছি আল্লাহর প্রেমের কারণে। বাকি অল্প আছে, দেখেন না, এই অল্পটার মধ্যে কিছু একটা কইরা যদি আল্লাহর একটু খুশি করা যায় না। কারণ আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো এমন কোন মানুষ আমরা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তো সবাই জানে, তর্ক যতই করি না কেন, নিজে শেষে আমরা জানি যে আসলে আমরা কিচ্ছু। সেজন্য ইমাম গাজ্জালি বলেছেন, যেই দিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাই নিজে বলতে পারবা আমি সৎ মানুষ, সেই দিন থেকে তুমি সৎ মানুষ হওয়া শুরু করছো মাত্র। সত্যি করে বলেন, আয়নার চোখে নিজের সামনে নিজে কখনো ভালো বলতে পারবেন? আপনি পারবেন? কারণ আপনি যখন আয়নারে বলবেন আমি ভালো মানুষ, আয়না হবো আমি চিনি তোমারে ভালো কইরা, তুমি কদ্দুর ভালো মানুষ। কথা বলেন ঠিক না? সেজন্য নিজের কাছে নিজে ভালো হওয়া মানে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আপনি এক ধাপ আগাই গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়তে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিম্নগামী, জিব্রাইল, সবাই মিলে বলতে হবে না, হবে না। ইব্রাহিম নিম্নগামী, জিব্রাইল ঊর্ধ্বগামী। এখন বলেন, নিচে থেকে উপরে যাওয়াতে টাইম লাগে বেশি নাকি উপর থেকে নিচে আসতে? নিচে থেকে উপরে যেতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে কখনো সময় লাগে? এত কিছু হয়ে যাচ্ছে, এখনো আগুনে পড়ে নাই। উপর থেকে ইব্রাহিম পড়ছে, জিব্রাইল আসলো, কথা বলতো, চলে গেল, এখনো আগুনে ছুঁই নাই। ওইখান থেকে রব্বে কারীম ডাক দেয়, কুল না ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের ফরমান জারি হয়ে গেল। আল্লাহ পাক বলে আগুনকে, এই আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি, বানানোর সময় তোকে আমি অথরাইজ করেছি, যারে পাবি যেমনে পাবি জ্বালাই ফেলবি, জ্বালাই ফেলবি, আপনও দেখবি না পরও দেখবি না, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি। বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তোকে আমি অনুমতি দিয়েছি আগুন, তুই যারে মন চায় তারে জ্বালাবি, যারে পাবি তারে জ্বালাবি। কিন্তু আজকে আমি আল্লাহ হুকুম দিলাম, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। এবার ঠান্ডা তো দুই প্রকার, একটা হচ্ছে সহনশীল আর একটা হচ্ছে অসহনীয়। একটা মানা যায় আর একটা মানা যায় না। এবার আগুন বলে আল্লাহ কেমন ঠান্ডা হব? আল্লাহ পাক বলে ওয়া সালামান, এমন ভাবে ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। এবার আগুন বলে আল্লাহ কেন তুমি আমাকে বানাইলা জ্বালানোর জন্য, আজকে ঠান্ডা হতে কেন বলছো? এবার আল্লাহ পাক বলে তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না রে, আমার আশিক বান্দা যাচ্ছে। সুবহানাল্লাহ। তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না, এটা আমার আশিক যাচ্ছে। এবার ইব্রাহিম পড়ে গেছে। ইব্রাহিম বুঝার জন্য বলছি, ইব্রাহিম নবী কয় আগুন ধর। ও আল্লাহর পাগল বান্দারা একটু বুঝে শুনে বলেন না সুবহানাল্লাহ। আগুন ধর, ধর, আমি তো তোর ভিতরে, ধর। সুপ্রিম কোর্টের নিষেধ, সুপ্রিম কোর্টের এতটুকু আমরা জানি। ইব্রাহিম নবী কয়দিন আগুনের ভিতর ছিল? কোন দিকে বাইরে হইছে? তখন নমরুদ কইছিল। এই কাহিনী আসে। কোরআন তর্কের জিনিস নয়, কোরআন প্রেম করার জিনিস রে ভাই। কোরআনের প্রত্যেকটা লফজে লফজে প্রেম আছে, শুধু প্রেমের চশমাটা লাগান। যেমন শুধু এতটুকু বলি আপনাদেরকে, প্রত্যেকটা সূরা নূর আছে না নাই? তো নূর, আমরা যে কোরআনে হাফেজ হয়েছি তার মানে আমার ভিতরে তো নূর সবগুলো চলে আসার কথা ছিল। যদি নূর আমার ভিতর চলে আসতো, আমার চরিত্র পাল্টাইতো, আমার কথা পাল্টাইতো, আমার কাজ পাল্টাইতো। আমি হাফেজদের কথা বলছি না, আমি সবার কথা বলছি। কথা বলেন না রে ভাই। আমরা সবাই কোরআনের একটু একটু হাফেজ, তো কে কুল হুয়াল্লাহর হাফেজ, কেউ ইন্না আতাইনার হাফেজ, যেটাই হোক না, নূর তো কিছু আসার কথা। তো নূর পাইলাম না কেন? নূর পাইলে তো চরিত্র পাল্টাইতো, নূর পাইলে তো কথা পাল্টাইতো, নূর পাইলে তো স্বভাব পাল্টাইতো, নূর পাইলে তো ব্যবসা পাল্টাইতো, নূর পাইলে তো সমাজ পাল্টাইতো, নূর পাইলে তো চরিত্র পাল্টাইতো, নূর পাইলে তো পরিবার পাল্টাইতো। তো শান্তি কেন? কোরআন বলে যে আমারে নিছটি কি নূর নিতে পারো না? ওমা কিটা কয় কোরআনে,
মুখস্থ করছি তোমারে, নূর আসে নাই কা? কয় তুমি তো শর্তই মানো নাই। কি শর্ত? এখন ঠান্ডা মাথায় খেয়াল করুন, সূরা ফাতিহা নূর, কোনো সন্দেহ? জোরে বলতে হবে, কোনো সন্দেহ? সূরা ফাতিহা নূর, কোনো সন্দেহ? আল্লাহ পাক বলে যে আমি নূর দিতে প্রস্তুত, তোমরা যদি নিতে প্রস্তুত থাকো। আল্লাহ কি নেব, কিভাবে নিব? আল্লাহ পাক বলে যে দুইটা শর্ত যদি মানতে পারো, কোরআন তোমাদের জন্য নূর হয়ে যাবে। আল্লাহ কি শর্ত? সূরা ফাতিহার আগে আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আল্লাহকে রহমানও মানতে হবে, রহিমও মানতে হবে, তার মানে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি, রহমানও মানি, রহিমও মানি, নূর আসে না কেন? শর্ত একটা না হইছে, আরেকটা তো হয় না এখনো। আল্লাহ কি শর্ত? এর আগে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কালাম, তোমার কিতাব, শয়তানের নাম প্রথমে রাখলা কেন? আল্লাহ পাক বলে কোরআন তাদের জন্য নূর হবে যারা শয়তানের সাথে সম্পর্ককে ডিসকানেক্ট করে, আমি আল্লাহর রহমতের সাথে সম্পর্ক কানেক্ট করবে, তাদের জন্য কোরআনটা নূর হবে। এখন নিজেকে প্রশ্ন করে দেখেন, আল্লাহর সাথে কানেক্ট মোটামুটি আছে না নাই? কিন্তু তলে তলে শয়তানের লগো, বাস্তব যেটা সেটা কোন না, তলে তলে শয়তানের লগো কানেকশন আছে, সেজন্য নূর আসতেছে না। যারা ডিসকানেক্ট করতে পারছে শয়তানের সাথে, তাদের অন্তরে নূর আসছে। যেমন এরকম কিছু ব্যক্তির নাম বলি, দেখেন তো তাদের ভিতরে নূর আসছে নাকি আসে নাই? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। যেমন আল্লাহ বলেছেন তেমন নূরও এসেছেন। শুধু এসেছেন বলে দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, চরিত্র দ্বারা সেটা প্রমাণিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ দিচ্ছে না নাকি আমরা নিতে জানছি না? এই যে আওয়াজ ছোট হয়ে গেছে, চলতো না কিন্তু, আরো জোরে কোন, আল্লাহ দিচ্ছে না নাকি আমরা নিতে জানছি না? ব্যর্থতা কাদের? নবী বলেছেন সিজদায় যখন তোমরা যাও কপালটা মাটিতে লাগে না, আল্লাহর রহমতের দরবারে গিয়ে লাগে। অথচ এত আফসোস আমাদের, সেই সিজদায় গিয়ে যদি ইমাম যদি একটু দেরি করে, পিছন থেকে ইমামকে কাশি দিয়ে মিস কল দেয়। আমি কই কি তারা ভাই সর্দি লাগছে? কয় না, ইমাম সাহেব মিস কল মারছে। আমি কইলাম কেমন মিস কল এটা? কয় নামাজ অবস্থায় কথা বলা যাবে না, নামাজ অবস্থায় মোবাইল বের করা যাবে না। আমি কাশিটা দিয়ে দিলাম, ইমাম সাহেবকে বললাম আমার 3 বার শেষ হইছে, আপনারটা হইলে উঠতে পারেন। বাস্তব নাকি অবাস্তব? কারণ আমরা সিজদাটাকে ডিউটি মনে করেছি। যদি সিজদাটাকে প্রেম মনে করতে পারতাম, আপনারা বুঝবেন আমরাও বান্দা, ইমাম আবু হানিফাও বান্দা। আমাদেরকে টাইন্না শুক্রবারের মসজিদে মা বাপে টেল্লা ফাটায়, কিন্তু ওনারাও আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত পড়তো, সারা রাত নফল নামাজ দিয়ে কাটাই দিতেছে। এবার প্রশ্ন করলাম আপনারা পারলেন কিভাবে? তখন ওনারা উত্তর দেয় আমরা নামাজ শিখি নাই, আমরা নামাজ বুঝেছি। আমরা নামাজ বুঝেছি, তোমরা নামাজ শিখেছো, ধরনটা শিখেছো, আমরা নামাজটা বুঝেছি। আমরা সিজদা দেখি নাই, আমরা তো মওলার কদম দেখেছি। আচ্ছা, এই ফাটা কপালটা আমাদের এই ফাটা কপালটা যদি আল্লাহর রহমতের দরবারে যায় 1 সেকেন্ডের জন্য, ঠিকই কত বড় সৌভাগ্য আপনার আমার। আচ্ছা, আমাদের মতো এই অপবিত্র দেহটা যদি 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহর দরবারে যায় থেকে, আমাদের সৌভাগ্যটা কেমন? এটা কি কল্পনা করা যায়? নবী বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবা, আল্লাহর রহমতের একটা ছায়া তোমার মাথার উপর হয়ে চলে আসবে। এই নামাজও আমাদের তাড়াতাড়ি, আমাদের অবস্থা কি জানেননি? নামাজে তাড়াতাড়ি, সাপ্তাহিক 2 রাকাত। তারপর ওরকম আল্লাহ জান্নাতটা দিলে ভালো হইতো, এমন ভাবে কই যেন আমরা আল্লাহর কাছ থেকে পাওনা আছি। কথা কয় না কা? কিছু মানুষ আছে দেখবেন, আমরা অনেক সময় বলি আল্লাহ শুধু তুমি আমারে পাও, কষ্ট দাও না লাগা, শুধু আমারে পাও। এমন করো যে নামাজ পড়ে না তারা তো সম্পদ দিছো, যে সুদ খায় তারা তো দিছো, যে ঘুষ খায় তারা তো দিছো, আমি সৎ পথে চলি, আমারে কেমন দাও? আমি বললাম ভাই আপনি আল্লাহর দাওয়াটা বুঝেন নাই। আল্লাহ খুশি হলে সম্পদ দেয় না। আল্লাহ যখন কারো উপর খুশি হয় তাকে সম্পদ দিয়ে ধনী করে না। আল্লাহ যখন কারো উপর খুশি হয় তাকে সম্মানিত করে না। আল্লাহ যার উপর খুশি হয় তার অন্তরে শান্তি দান করে, আল্লাহ তাকে অন্তরের মধ্যে ঈমানি শক্তি দান করে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ এটাই বলেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দার অন্তরের মধ্যে শান্তি নাযিল করি। বলেন সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করবেন, কি কোনো সমস্যা ও জ্বালা আছে না? আরো বেশি কষ্ট।
সেগা খাইছে রে ভাই। আমার যারা এখানে ক্যামেরাম্যান আসছে, আমার একটা অনুরোধ ভাই, অনেক কিছুই তো বলা লাগে, সবকিছু দিয়েন না, কিছু কাটতে টেকতে দিন, হ্যাঁ কি ঠিক আছে? এটা আমি ভাই হিসেবে একটা অনুরোধ। এই কিছুদিন আগে আমি সিলেট একটা মাহফিল করছি, ভয়েস করতে করতে এই এমনি করে লাগিয়া এই আমার এই জায়গায় সিলা গেছে। আমি তো ভয়েস করতেছি, হঠাৎ করে যখন রক্ত দেখছি আমার, আমি টিস্যুটা নিয়ে এমনি রক্ত পড়তেছে, ক্যামেরা যে দিকে আছে আমি খেয়াল করিনি, ঘরে এসে দেখতেছি মাহফিলে মোকাররম বাড়ি রক্তাক্ত। দেখেন ইউটিউবে মাহফিলে মোকাররম বাড়ি, যাইয়া দেখি এই রক্তাক্ত। এটা কি, এটা কি রক্তাক্ত? শহীদ হইলে জানি গীতা কইতো। ওই দিন একটা ভিডিও দেখছি, কই এ কি বললেন মোকাররম বাড়ি, আমি কই কিতা কইছে, আমি নিজেও তো জানি না কিতা কইছে। আমি আমার নিয়ে অন্তত এই জিনিস করেন না, আমি এগুলার মধ্যে নাই, আমি সেলিব্রিটি হতে চাই না, আমি মদিনাওয়ালার গোলাম হয়ে থাকতে চাই, আমি পপুলার হতে চাই না, আমি আল্লাহর রহমতের একজন ভিখারি হয়ে দাস হয়ে থাকতে চাই। আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, যেখানে হাজার মানুষ হবে আমাকে দাওয়াত দিয়েন না, এমন জায়গায় আমাকে দাওয়াত দিবেন যেখানে দুইজন প্রেমিক বসে থাকবে আল্লাহর প্রেমের তৃষ্ণা নিয়ে, আমাকে সেই জায়গায় দাওয়াত দেন, আমি আসবো। আমি লক্ষ মানুষ নিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট হতে চাই না, আমি আশিক নিয়ে প্রেজেন্ট হতে চাই। কারণ আমি এতটুকু বুঝেছি আল্লাহর কাছে আশিকের দাম অনেক বেশি। এখন আপনারা যা জানেন সেটা একটু বলার চেষ্টা করছি। হযরত আইয়ুব পয়গম্বর, শরীরে রোগ, পোকা পড়ছে, মতামত যা থাক, মত পার্থক্য যা থাক, বয়সের সালের যা থাক, এগুলাতে যাচ্ছি না, শুধু মূল কথাটা বলছি। শরীরে রক্ত, শরীরে পচন শুরু হয়েছে, সবাই যাইতে যাইতে সবাই চলে গেল। স্ত্রী এসে বলে, আপনি তো আল্লাহর নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ? কয় না না, কোনো সন্দেহ নাই, আপনি তো আল্লাহর নবী। ঠিক আছে, আচ্ছা নবীরা নাকি দোয়া করলে কবুল? কয় হ্যাঁ হয়তো। তো স্ত্রী এসে বলছে, কবির আপনি তো আল্লাহর নবী, একটু আল্লাহকে বলেন না আপনাকে একটু ভালো করে দিতে। কারণ 10 জনে তো হাজার কথা বলতেছে, কেমন নবী হইল, নিজেরাই ভালো করতে পারে না, হে বলে আবার আমগরে ভালো করব। কথা কই না, সব সমাজে থাকে না টাসমানি না, ইনি কিভাবে আমাদেরকে জান্নাতের পথ দেখাবো, নিজেই তো অসুস্থ হইয়া মরে। ইনি বলে আল্লাহর নবী, আল্লাহর নবী হইলে কি এত কষ্ট পাইতো? আরে পাগলরা তো জানে না আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি তাদেরকে কষ্ট দেয়ও বেশি। কষ্ট দেওয়া মানে আপনার জীবনে যদি কষ্ট বাইরে যায়, মনে রাখবেন আল্লাহ আপনাকে ডাকতেছে রহমতের দিকে, আয় 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 আয়। যাবেন কিভাবে? ধৈর্য এবং ভরসা নিয়ে যাইতে হবে। যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিয়েছে, আপনি শেষ, আপনি শেষ। আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক, আল্লাহ তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি। বানাইছো তুমি, বাংবাও তুমি, খায়াতো দিছো তুমি, মারবাও তুমি, আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে নিয়ে আসি। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, আল্লাহ যখন আপনার ধৈর্য ধরাটা দেখবে যে পারফেক্ট আছে, যেদিন আল্লাহর রহমত হয়ে যাবে সেদিন আপনার নামের সাথে ওলি আল্লাহ যোগ হয়ে যাবে। মনে রাখবেন ওলি হওয়া সহজ যদি আল্লাহর রহমতটা আপনার কাছে থাকে। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এসে বলছেন, আপনি তো আল্লাহর নবী, দোয়া করলে তো কবুল হয়ে যায়, একটু বলেন না আল্লাহকে, একটু বলেন না আল্লাহকে আপনাকে যেন ভালো করে দেয়, শরীরটা যেন ঠিক হয়ে যায়, একটু বলেন না। এবার আইয়ুব পয়গম্বর, যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন দোয়া করলে কবুল, যেটা আমরা করতাম কি, এখন নবীরা কি করতেছে শুনুন। আইয়ুব নবী বলছেন, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। অন্যের জন্য কিছু লাগলে বলো, আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। ওর জন্য কিছু লাগলে বলো, আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। এমনকি আমার শত্রুর যদি কিছু লাগে বলো না একটু, তার পক্ষ হয়ে আমি আল্লাহকে বলবো। নিজের জন্য, নিজের দাও আল্লাহর দেওয়া সুযোগটাকে নিজের জন্য ব্যবহার করতে আমার বড় লজ্জা লাগতেছে, বড় লজ্জা লাগতেছে, বড় লজ্জা লাগতেছে। আইয়ুব পয়গম্বর আপনি দোয়া করেন না। এবার আইয়ুব পয়গম্বর বলে, আমার মাওলা আমাকে যেভাবে রেখে খুশি থাকবে আমি আইয়ুব সেভাবে থাকতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। এটা আশেক, এটা আশেক, এটা আশেক, এটা আশেক। সেজন্য আমি বলি, যারা সাপ্তাহিক নামাজি আছেন 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করুন। যারা 5 ওয়াক্ত নামাজি আছেন তাহাজ্জুদ ওয়ালা হওয়ার চেষ্টা করুন। যারা তাহাজ্জুদ ওয়ালা আছেন এবার আপনার পালা, আশেক হওয়ার চেষ্টা করুন, আশেক হওয়ার চেষ্টা করুন। এবার প্রশ্ন করবেন আশেক হব কোন দোকান থেকে সফটওয়্যার কিনবো? আমি বলবো কোথাও যাওয়া লাগবে না, শুধু আজকে থেকে একটা কথা মেনে চলুন। সেটা কি? আমার ঈমান আকীদা সব ঠিক আছে, শুধু জীবন নিয়ে একটা কথা বলবেন, আমার আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে, আমার কিচ্ছু চাওয়ার নাই, মাওলা তুমি যা করবে আমি সেভাবে থাকতে রাজি আছি।
আস্তে আস্তে আপনি আশিক হওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে কোন না। এখন বলেন আপনার আমার স্বপ্ন মরণের পরে কোথায় যাওয়া? জান্নাতে। কোথায়? জান্নাতে। আর একটু জোরে বলেন না। সবাই মিলে বললে খুশি হব। যত ঝগড়া, যত কিছু, যত আমল, যত যাই কিছু করি সব তো জান্নাত পাওয়ার লাগেই তো। কেউ তো বোমা মাইরা দিছে জান্নাত পাওয়ানোর লাগা, কেউ তো। আমি কইলাম ভাই বোম মাল্লিকা, কয় শহীদ হইছি, কি লাগা? কয় জান্নাতে যাবো। তো কেডা কইছে? কয় হুজুর কইছে। হুজুর কয় আছে ঘরে। তো হুজুরের জান্নাতের দরকার নাই? কয় আছে তো। তো হুজুর যাইলো না কা? এটা তো ভাবিনো। বুঝলে বুঝপাতা ওইছে আর কি। হুজুরের দরকার নাই জান্নাত, বলেন না দরকার নাই। উনি না আগে যাইবো যে আমি মাইরা আগে গেলাম, তোরা পিছনে আয়। হুজুর তো গেল না, তার মানে ফাড়াই দিছে, সে নিজে যায়। আমি কারো পক্ষে বিপক্ষে বলি না, শুধু এতটুকু বলি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম। এবার খেয়াল করেন, আল্লাহর সৃষ্টি জগতে জান্নাতও একটা সৃষ্টি, আমরাও সৃষ্টি। আমি কোন পক্ষে বিপক্ষে বলবো না, আমি শুধু আপনাদের থেকে একটা মতামত নিব। মনোযোগ আছে ভাই আপনাদের? আপনার জানা মতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে? মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে? মানুষ। এখন বলেন জান্নাতও সৃষ্টি, আপনিও সৃষ্টি, শ্রেষ্ঠ কে? তাহলে আপনি শ্রেষ্ঠ হয়ে জান্নাত খুঁজেন কেন? ভাই বুঝেন না আমার কথা। আপনি তো শ্রেষ্ঠ এক নম্বরে, জান্নাত তো 3 নম্বরে, আপনি 3 নম্বরে যান কা? ও এটা তো খেয়াল করিল। আমি জান্নাত খুঁজবো কেন? আমাকে তো আমার যোগ্যতা থাক কিংবা না থাক, আমার মওলা আমার শ্রেষ্ঠ বানাই দিয়েছে। আরেক জোরে বলেন না। আপনি আমি আমরা যেহেতু আল্লাহ শ্রেষ্ঠ বানাই দিয়েছেন, তার মানে জান্নাতুল ফেরদৌসের তুলনায় আমরা শ্রেষ্ঠ, জান্নাতের নহরের তুলনায় আমরা শ্রেষ্ঠ, জান্নাতের সৌন্দর্যের তুলনায় আমরা শ্রেষ্ঠ, হুরের তুলনায় আমরা শ্রেষ্ঠ, গেলমানের তুলনায় আমরা শ্রেষ্ঠ। আল্লাহ যেহেতু বানাই দিয়েছেন, যোগ্যতা থাক না থাক আমরাই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? আমরা তো শ্রেষ্ঠ, আমরা জান্নাত খুঁজবো কেন? কথা বলেন আরে ভাই, জান্নাতে না আমাদেরকে খুঁজবে। এখন আসেন, জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যাদেরকে আল্লাহ জান্নাত। আরেক ধরনের মানুষ জান্নাতে থাকবে যাদেরকে স্বয়ং জান্নাতে আল্লাহর কাছে অনুরোধ করবে, আল্লাহ অমুককে একটু আমাকে দাও না, অমুককে একটু আমাকে দাও না। এখন বলেন কয় ধরনের পাইলাম? কয় ধরনের? এই 2 ধরনের ভিতর শ্রেষ্ঠ কোনটা? 1 নাকি 2? 1 হচ্ছে যারা পেয়েছে, আর 2 হচ্ছে যাদেরকে জান্নাতে নিজে চেয়েছে। এখন আপনি আমি কোনটাতে পড়ে রইছি? কিন্তু আমাদের থাকা দরকার ছিল, আমাদের থাকা দরকার ছিল। তো এখন কি করব? কই নামাজ পড়ছি, দান সদকা করছি, জান্নাত পাওয়ার লাগে না। কই খাইছে না কবল, শ্রেষ্ঠ হইয়া সৃষ্টির মধ্যে ওই 2 নম্বর 3 নম্বরে খুঁজলাম, এতদিন বুঝি নাই। এখন কি করব? আমি বললাম ভাই শুনো, জান্নাতকে খুঁজো না, জান্নাতের স্রষ্টাকে খুঁজো, জান্নাতের স্রষ্টাকে খুঁজো, জান্নাতের স্রষ্টাকে খুঁজো। স্রষ্টা যদি পাওয়া যাও, জান্নাত তোমার চাওয়া লাগবে না, জান্নাতে তোমাকে খুঁজে বাইর করে ফেলবে। সুবহান আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি জান্নাত খোঁজা দরকার, জান্নাত চাওয়া দরকার, নাকি আল্লাহকে চাওয়া দরকার? আপনারাই বলেন না কাকে চাওয়া দরকার। এখন একটু খেয়াল করেন, জান্নাত আমাদেরকে কি দিবে? আচ্ছা ঠিক আছে, মনে করেন এটা জান্নাত, সব আছে, শুধু আল্লাহর রহমতটারে তুইলা নেন। জাহান্নামে সব কষ্ট, আল্লাহর রহমত থেকে 1 ফোঁটা ওইখানে রাখেন। শান্তি তো আপনি কি তারা কইছেন জান্নাতের শান্তি? রহমতটারে খুঁজেন। আহা আল্লাহ আল্লাহ কেমনে বুঝাইতে, আমি বারবার বলতেছি আজকে একটু পাগলামি চলবে, একটু বুঝেন। আপনি রহমতকে খুঁজেন, জান্নাত লাগবে না আপনার, জান্নাত আপনার পিছে পিছে ছুটবে যদি আপনার ভিতরে আল্লাহর রহমতের ছায়াটা থাকে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিচ্ছি। আমরা আমল করি কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য।
এখানের ভিতরে যদি কেউ একজন কোন রকম যদি জান না যায়, বুঝার জন্য বলছি, আল্লাহ যদি কাউকে জানাই দেয় যা তোরে জান্নাত দিয়ে দিছি, সত্যি করে বলেন কালকে থেকে তার আর মসজিদে দেখা যাবে না, রাস্তা থেকে আর দেখা যাবে, চার দোকানে বসবো, বন্ধু বান্ধবের সাথে খেলবো, রাস্তা দিয়ে যাবো, কি তারে জান্নাত পাইছস? যে কোনো অনুষ্ঠানে গেলে আমার জন্য চেয়ার হবে না, আমি চেয়ারে বসি না, জান্নাতি চেয়ার আনো, সেজন্য আল্লাহ কে জান্নাতে এটা জানায় না। উচ্চ আওয়াজ লাগায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। কষ্ট হয়েছে না আপনাদের? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, সবাই সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার ভাই মুস্তাফা রহিম আল আজহারি মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে সবাই ঈমানি আওয়াজটুকু লাগিয়ে একবার বলেন মারহাবা, আরেকটু ঈমানি আওয়াজে বলেন মারহাবা। ইমানদার ভাইরা শেষ, আমি বিদায়। জান্নাত আর আল্লাহর রহমত কোনটা চাওয়া দরকার? এতদিন চাইছেন কি? আমিও, আপনিও জান্নাতের জান্নাত আয়ো আয়ো আয়ো, জান্নাতে কয় যা যা যা, কারণ আপনি তো জানেন যেটার পিছনে ঘুরবেন সেটা জীবনে পাইতেন না, যেটার আপনি ফিট দেখাবেন দামও দিতেন না, হে আপনার পিছনে আসবে। যেমন সবাই খুঁজে কি সুখ, পাই না, যেটা চাই সেটা পাই না, যেটা চাই না সেটা হচ্ছে দুঃখ, সেটাই বারবারাই, সেটাই বারবারাই, সেটাই বারবারাই। চাওয়া জিনিস পাওয়া হয় না, না চাইলে বেশি, আর একটু জোরে বলেন না চাইলে বেশি। যেমন আমার একটা ব্যক্তিগত কথা, আমি কেয়ারিং পছন্দ করি না, কেউ আমার যত্ন নিক সেটা আমার পছন্দই লাগে না। অনেকে আছে না জিজ্ঞেস করলে খুশি হয়, ভাই ভাত খাইছেন নি, এটা জিজ্ঞেস করলে আমার মেজাজ গরম হয়ে যায়। ভাত খাইতে বসছি, অনেকে আছে না মেহমানদারি করে, আমি এটার বিপক্ষে নয়, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, মেহমানদারি করে, আমার এটা দেখলে মেজাজ গরম হয়ে যায়। খাবার দিছো ভালো কথা, যেটা মন চাই এটা লইয়া খামু না, তুমি দাও কা, আর একটু জোরে কয় না কা, আমার পেটে যতটুক সইব, মুখে যেটা মজা লাগবে আমার, আমারটা নিমু তো। এক জায়গায় গেছি বিয়েতে, দিতে 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 শেষ পর্যন্ত আমি আর ভাত খুঁজে পাইতেছি না, সব তরকারি। আমি তারা কই এদিকে আয়, আসছে, আমি কই তুই খা, আমি খাবো মানে, আমি কই তুই খা, দিছত খা, খা, আমার প্লেট আরেকটা দে, আমি ওটা দিয়ে খাবো, তুই খা। তো এটা হচ্ছে এক একজনের এক এক রকম, কারো পছন্দ কারো অপছন্দ, সবার পছন্দ অপছন্দ একরকম হবে এমন কোনো কথা নেই। এখন একটু খেয়াল করবেন, আমরা চেয়েছি জান্নাত, মূলত চাওয়ার দরকার ছিল রহমানকে। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আসেন, আমরা যা করি কিসের পাওয়ার জন্য করি? সবাই মিলে বলেন না, আমাদের কাউকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, কালকে থেকে আর মসজিদে কাউকে দেখা যাবে। এখন আসুন সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি জান্নাতি, সার্টিফিকেট হয়ে গেল আল্লাহর নির্দেশে। পরের দিন দেখা যায় সিদ্দিক আকবর সেই আগের মতো সাত সকালে উঠে ওযু বানাচ্ছে, ওযু বানাচ্ছে ঠান্ডা পানি দিয়ে। আমরা প্রশ্ন করলাম, সিদ্দিক আকবর আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আবার কি ওযু বানান কেন? কই মাওলার দরবারে একটু হাজিরা দিতে দাঁড়াবো, ফজরের নামাজে। তো নামাজ তো জান্নাতের চাবি, জান্নাত তো পেয়ে গেছেন। সিদ্দিক আকবর বলে, আমরা জান্নাত পাওয়ার জন্য করি নাই, নামাজে যতবারই দাঁড়াইছি মাওলার রহমতের দরবারে গোলামের হাজিরা দেওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ।
সেজন্য আমাদের অন্তরটাকে নবীর প্রেম দিয়ে সাজাইয়ে আল্লাহর রহমতের ভিখারি বানাইতে পারবে। যে যত আল্লাহর দরবারে ভিক্ষুক হতে পারবে সে দুনিয়াতে এবং আখিরাতে তত বেশি বড় বড় বাদশাহী করতে পারবে। কেউ কাউকে ভিক্ষুক ডাকলে মেজাজ গরম হয়ে যায়। আমি একটা কথা বলবো, দেখি আমার কথায় যারা যারা একমত আছেন তারা একবার বলবেন মারহাবা। আমরা সবাই রহমানের দরবারের ভিখারি। আর একটু জোরে, আমরা নিজেদেরকে কি বলছি? ভিখারি। আমরা কেউ কাউকে ভিক্ষুক ডাকলে, ভিখারি ডাকলে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আজকে ভিখারি ডাকলে নিজের নিজে একটু প্রাউড ফিল হচ্ছে, সম্মান হচ্ছে। বুঝানেন রে ভাই, আজকে নিজের নিজে ভিক্ষুক ডাকেও মনে শান্তি আসতেছে, কারণ দরবারটা তো মহা। ওই দরবারের ভিক্ষুক হতে পারাও অনেক সৌভাগ্যের বিষয়, বলেন না সুবহানাল্লাহ। ওই দরবারের ভিক্ষুক বান্দাদেরকে বানানোর জন্যই আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার একটা নাতে রাসূলের ফরমাইশ এসেছে, এটা বলে আমি শেষ করছি। একজন বান্দার জবানও চুপ করে থাকবে না, সবাই একই আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। শেষবারের মতো আল্লাহ জিকিরে যাব, সকলে জবান খুলে দেন, ঈমানি আওয়াজটুকু লাগিয়ে, ঈমানি গর্জন লাগিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু ঈমানি আওয়াজ লাগিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে দেন আল্লাহর দরবারে, রহমতের দরবারে ভিক্ষুক সেজে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।